সাধারণ বাড়ির গৃহিণী হয়ে তুমিও কি চাইছো ইনকাম করতে? হ্যাঁ, তুমিও পারবে। কেন পারবে না? একটু চেষ্টা করলে তুমিও কিন্তু ইনকাম করতে পারবে। একটু মাথাটা খাটালে খুব সহজে মাস শেষে একটা মোটা অঙ্কের টাকা তুমিও ইনকাম করতে পারবে। হ্যাঁ, ঠিকই শুনছো। আজকের ভিডিওটা তাদের জন্য যারা চায় বাড়ি বসে কিছু করতে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে বলবো কিভাবে ইনকাম করবে, সেটা একটা প্রশ্ন। হ্যাঁ, তোমরা অন্যের কাপড় সেলাই করে কিন্তু ইনকাম করতে পারবে। বিভিন্ন ধরনের নাইটি, কুর্তি, চুড়িদার, বিভিন্ন ধরনের প্যান্ট ফিটিং করে অল্টার করে তোমরা কিন্তু ইনকাম করতে পারবে। একটা নাইটি কেটে যদি নিচটা কাটতে হয় বা ডবল সেলাই করতে হয়, সেটা করে কিন্তু তোমরা 15 টাকা থেকে 20 টাকা, কেউ বা এর থেকে বেশিও মজুরি নেয়। তোমরাও কিন্তু এইভাবে ইনকাম করতে পারবে। ঠিকই শুনছো বন্ধুরা। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রেখো, যাতে নতুন ভিডিও ছাড়লে খুব সহজে তোমার কাছে চলে যাবে এবং তুমি ভিডিওটা দেখতে পাবে। হ্যাঁ, বিভিন্ন ধরনের এখন ড্রেস বেরিয়েছে। তুমি যদি ডিজাইন ভালো পারো, কাটিং করতে জানো, তাহলে তো কোনো কথাই নেই। সেখানে তুমি এই কাটিং করে সেলাই করে খুব ভালো একটা ইনকাম করতে পারবে বাড়িতে বসে। এছাড়া যে যেটা ভালো পারে ওটা দিয়েই কিন্তু শুরু করতে পারে। যে আঁকা ভালো পারে, যে হাত সেলাই ভালো পারে অর্থাৎ এমব্রয়ডারির কাজ ভালো পারে, যে আরি ওয়ার্ক ভালো পারে, সেই কাজটা করে কিন্তু মাস শেষে ভালো একটা ইনকাম করতে পারে। তো যে যেটা ভালো পারো ওটাই দিয়ে তোমরা কিন্তু তোমাদের কাজ শুরু করতে পারবে। যারা সেলাই ভালো পারো তাদের প্রথমে যেটা লাগবে সেটা হলো একটা উন্নত মানের মেশিন। হ্যাঁ, যদি তোমার কাছে জমানো টাকা অর্থাৎ অ্যামাউন্টটা বেশি থাকে, তাহলে তোমরা সেখানে 20 থেকে 25,000 টাকা দিয়ে একটা ভালো মেশিন কিনতে পারো। আর যদি তোমার কাছে না থাকে তাহলে তোমরা ওই 8-10 হাজার টাকার নর্মাল মেশিন দিয়ে কিন্তু শুরু করতে পারো। প্রথম শুরুটা করো, তারপরে দেখবে তোমাকে আর ফিরে তাকাতে হবে না। হ্যাঁ, তুমিও কিন্তু তোমার প্রয়োজনীয় জিনিস কেনার জন্য কারোর কাছে হাত পাততে হবে না। নিজের যাবতীয় সব কিছু তুমি তোমার নিজের ইনকামের টাকাতেই কিন্তু করতে পারবে। একদমই বন্ধুরা ঠিক শুনছো, ভুল কিন্তু শুনছো না। এছাড়া যদি তুমি কাটিং জানো, তাহলে নিজে থেকে কাপড় কিনে নিয়ে এসে, থান কাপড় কিনে নিয়ে এসে সেখান থেকে তোমরা ছোট্ট অল্প পুঁজি লাগিয়ে 5-10 হাজার টাকার পুঁজি দিয়েও কিন্তু ব্যবসা শুরু করতে পারো। সেখান থেকেও কিন্তু ভালো প্রফিট পাবে। হ্যাঁ, সেখান থেকেও ভালো প্রফিট পাবে। এছাড়া যদি বলো না আমি যেরকম অল্টারের কাজ করি, কিন্তু ওটাতেও কিন্তু ভালো ইনকাম হয়। মাস শেষে নাই করে 4 থেকে 5 হাজার টাকা বেশি ইনকাম হয়ে যায়। পাড়ার বা যাদের বুটিক আছে তাদের থেকে কাজ নিয়ে এসে কিন্তু তোমরা করতে পারবে। আর যারা আঁকা ভালো পারো তারা এক কালারের ড্রেসের ওপরে বা বিভিন্ন রকম ডিজাইন করে কিন্তু পারবে। সেখানে কিন্তু খুব বেশি পুঁজি লাগে না, রং আর তুলি লাগে। আর যদি তুমি ব্লক করতে চাও তার ক্ষেত্রে একটু আলাদা। এছাড়া যারা হাত সেলাই পারো, এমব্রয়ডারি পারো, তারা ছুঁচ সুতোর দ্বারা বিভিন্ন ডিজাইন তুলে কিন্তু খুব ভালো একটা ইনকাম করতে পারো। তাই বাড়িতে বসে না থেকে নিজের কাজকে কাজে লাগিয়ে ইনকাম করো। একজন উদ্যোক্তা হয়ে ওঠো। সাধারণ গৃহিণী থেকে একটা উদ্যোক্তা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কিন্তু এই শুরু করাটা হচ্ছে মূল ব্যাপার। কি ঠিক বললাম তো? এবার বলবো যারা সেলাই মেশিন কিনলে তারপরে কি করবে। শুধু সেলাই মেশিন কিনলে হবে না, সুতো কিনতে হবে, মেশিনের সূচ, আরও বিভিন্ন রকম জিনিস থাকে, সেইগুলো দিয়েই কিন্তু শুরু করতে পারবে। আবার অনেকে, যদি তোমরা বুটিক যাদের আছে তাদের কাছ থেকে সেলাই নাও বা অন্যের কাছ থেকে কাটিং মাল নিয়ে সেলাই করো, তার ক্ষেত্রে কিন্তু তারা সুতোও দিয়ে দেয়। শুধু তোমার তখন মেশিনটাই প্রয়োজন। আর যখন তুমি পাড়ার কাকিমা বৌদিদের সেলাই করবে তখন কিন্তু তোমাকে সুতো কিনতে হবে। হ্যাঁ, এখন পাড়ায় পাড়ায় দোকান হয়ে গেছে, তোমরা সুতো ওখান থেকেও কিনতে পারো বা যেখানে টেলারিংয়ের সমস্ত রকম জিনিস পাওয়া যায় ওখান থেকেও কিন্তু তোমরা সুতো কিনতে পারো। এইভাবে তোমরা কিন্তু ইনকাম করতে পারবে।
যে যেটা ভালো পারো ওটা দিয়েই শুরু করো। অনেকে যদি কাটিং ভালো পারো তাহলে শুধু কাটিং করেও কিন্তু পার পিস তোমরা 30 থেকে 35 টাকা কাটিং চার্জ নিয়ে শুধু কাটিং করেও কিন্তু দিতে পারো। তখন তোমার নাম হয়ে যাবে কাটিং মাস্টার। আর যদি তুমি কাটিং সেলাই দুটো পারো তাহলে তো আর কোনো কথাই নেই, নিজেই কাটিং করবে, নিজেই সেলাই করবে এবং নতুন নতুন ডিজাইন তৈরি করবে। তখন কিন্তু তোমার মানটা অনেক উপরে উঠে যাবে। হ্যাঁ, তখন কিন্তু তুমি একটা বুটিক ওনার হয়ে উঠতে পারবে। তাই একজন সাধারণ গৃহিণী থেকে ইনকামও রাস্তা হবে এবং তোমার পরিচয়টাও কিন্তু একটা আলাদা ধরনের হয়ে যাবে। তাই আজই শুরু করে দাও এবং এক্ষুনি শুরু করে দাও। কি চাইছো শুরু করতে? তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যেও যে তুমি কবে শুরু করছো এবং কখন শুরু করতে চাইছো। এইভাবে প্রচুর গৃহিণীরা বাড়ি বসে ইনকাম করছে। হ্যাঁ, পাড়ার মোড়ে বসে তার আলোচনা না করে, তার পরচর্চা না করে নিজে কিছু করে ইনকাম করাটা খুবই দরকার। আর এখনকার দিনে তো মেয়েদের ইনকাম করাটা খুবই প্রয়োজন, কারণ একটা মেয়ের নিজস্ব পরিচয় এবং নিজস্ব কিছু করা অবশ্যই দরকার। কারণ আমরা সবাই জানি এখনকার দুনিয়াতে কি চলছে বা কি হচ্ছে, সবই কিন্তু আমরা জানি। তাই বাড়ি বসে যারা চর্চা করো, তার বাড়ির মেয়ে বা বউদের নিয়ে তারা বাড়ি বসে কিছু করো, তাহলে দেখবে তোমাদের আর কারুর চর্চাই করতে লাগবে না। তখন তুমি একটা আলাদা সম্মান পাবে এবং তোমার নিজের হাত খরচা, নিজের একটা পরিচয় গড়ে উঠবে। এরপরে বলবো যারা বলবে যে আমি তো সেলাই জানি না, আমি তো এটা জানি না, আমি তো ওটা জানি না, তাদের বলবো তাহলে সেলাইটা শিখে নাও। এখন অনলাইন অফলাইন বহু জায়গায় কিন্তু অনেকেই শেখাচ্ছে। সেই সব ভালো একটা জায়গা দেখে তোমরা সেলাই বা যে ভালোবাসো, আঁকা, হাত সেলাই, যেটা ভালোবাসো ওটা শিখে তোমরা তোমাদের কাজটা শুরু করে দিতে পারো। হ্যাঁ, প্রথমে কিন্তু মন দিয়ে শিখতে হবে, শেখাটাই কিন্তু মূল ব্যাপার। প্রথমে শিখবে, তারপর তুমি নিজে শুরু করবে। হ্যাঁ, শিখতেও শুরু করতে পারো। তোমার যদি কনফিডেন্স থাকে যে তুমি পারবে, তাহলে তুমি সেখানে শিখতেও বাড়িতে কাজ শুরু করে দিতে পারো। তবে হ্যাঁ, শিখতে গেলেও সেলাই মেশিনের প্রয়োজন। বাড়িতে যদি সেলাই মেশিন থাকে তখন তোমার প্র্যাকটিস করতে অসুবিধে হবে না এবং তুমি খুব তাড়াতাড়ি সেলাইও শিখে যেতে পারবে। তাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যেও এবং যদি ভিডিওটি খুবই কাজের আসে সেটাও কমেন্টে করে যেও। আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা নিও সবাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আমি তো অনেক দিন ভিডিও দিইনি, অনেক দিন পরেই ভিডিওটা দিলাম। আসলে কাজের চাপে ভিডিও এডিট করা হয় না। সবাই আশা করি আমার ভিডিও দেখে জেনে গেছো আমি ছোট্ট একটা ব্যবসা করি বাড়িতে। হ্যাঁ, বুটিকেরই ব্যবসা, সেটা বাড়িতে করি। তাই সময় করে আর ভিডিও আপলোড দেওয়াও হয় না, আর ভিডিও এডিট করেও হয়ে ওঠে না। তাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক ভালোবাসা। টাটা, বাই বাই।